আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস প্রার্থী থেকে হাত চিহ্ন প্রতীক বিপুল করে জয় করুন। আসন্ন পঞ্চায়েত নির্বাচন জেলা পরিষদ হুমতি জেলা পরিষদ নির্বাচনে 13টা আসন রয়েছে, সাধারণ এবং সংরক্ষিত মিলিয়ে আমরা 13টা আসনেই আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের তরফ থেকে আমরা মনোনয়ন সেখানে দাখিল করব। 12 জন প্রার্থী আজকে আমরা এখন নিয়ে যাচ্ছি, আরেকজন প্রার্থী অসুস্থতার কারণে আগরতলা আছেন, উনি আগামীকালকে নমিনেশন দাখিল করবেন। মিছিলের মধ্য দিয়ে করছেন আপনারা নাকি? হ্যাঁ, মিছিলের মধ্য দিয়ে আমরা করছি। আমরা এখন জেলা কংগ্রেস ভবন থেকে প্রদর্শন সমিতির মাননীয় সদস্য বাপি ভৌমিক, পিছিয়ে সদস্য জীবন ঘোষ, গতকাল একটি যে রাজনৈতিক সংঘর্ষ হয়েছে, তারপরে আজকে আপনাদের এই মিছিল কতটুকু নিরাপত্তাতে ভুগছেন আপনারা? আমরা জানি ভারতীয় জনতা পার্টি সরকারের যে ক্ষমতা আসার পর নির্বাচন নামে সেখানে প্রহসন চলছে। আমরা জানি প্রহসন হবে, সন্ত্রাস হবে, বাড়ি বাড়ি গিয়ে হুমকি দামকি দেবে। আজকেও যখন আমাদের প্রার্থীরা টেপানিয়া দিয়ে যখন জেলা কংগ্রেস ভবনে আসছিলেন, আজকেও প্রায় 200-250 লোক টেপানিয়া ব্লকের সামনে দাঁড়িয়ে ব্লক ঘেরাও করে রেখেছে। রাস্তা দিয়ে যখন কর্মীরা যখন আমাদের অফিসে আসছিলেন, কর্মসূচিতে আসছিলেন, তাদেরকে বাড়িতে ফেরত পাঠানো হয়েছে। অনেক প্রার্থীকেও সেখানে ফেরত দিয়েছে। আমরা সেখানে পরবর্তী সময় তাদের উদ্ধার করে আমরা এখন নমিনেশন দেওয়ার জন্য আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। জেলা পরিষদ প্রার্থী কংগ্রেস প্রার্থী থেকে হাত চিহ্ন প্রতীক বিপুল করে জয় করুন। হ্যালো, ঠিক আছে, জনতা পার্টি এটা যে সরকারে আসার পর থেকে কোনো নির্বাচন সেখানে হচ্ছে না। নির্বাচনের নামে সেখানে প্রহসন হচ্ছে, মানুষের ভোটাধিকার সেখানে পূরণ করা হচ্ছে। সেটা বিধানসভা বলুন আর লোকসভা নির্বাচন বলুন আর গ্রামীণ কোনো এলাকা সেখানে কোনো ভোট নির্বাচন বলুন, মানুষ আবাদে সেই নির্বাচন অংশগ্রহণ করতে পারছে না। সেই কারণে আমরা বলেছিলাম যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন যেহেতু গ্রামীণ সরকার তৈরি করে নির্বাচন, সেই নির্বাচনে যাতে অন্তত মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে, বিভিন্ন রাজনৈতিক দল যাতে সেখানে নির্বাচনে লড়াই করতে পারে, তার জন্য সেখানে কঠোর নিরাপত্তার ব্যবস্থা যাতে গ্রহণ করা হয়। কিন্তু আমরা দেখলাম প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু প্রতিশ্রুতির কোনো বাস্তবায়ন নেই। গতকালকে আপনারা দেখেছেন যে টেপানিয়া ব্লকে একটা প্রশাসনিক মিটিং ছিল। সেই মিটিংয়ে আমাদের জেলা কংগ্রেসের নেতৃত্বরা সেখানে গিয়েছিলেন আলোচনা করার জন্য, কিন্তু সে প্রশাসনিক মিটিংয়ে যাওয়ার অপরাধে সেখানে ভারতীয় জনতা পার্টির যারা মস্তান, তারা হোটেল ব্লকটাকে সেখানে ব্যারিকেড করে রেখেছে। তৎক্ষণাৎ আমি ডিএম সাহেবের সাথে কথা বলেছি, এসপি সাহেবের সাথে কথা বলেছি, ওসি সাহেবের সাথে কথা বলেছিলাম যে 2 জন নেতাকে ব্যারিকেড করা হয়েছে, আপনারা প্রশাসনের উদ্যোগ নিয়ে তাদের বের করে আনার সেখানে চেষ্টা করি। কিন্তু আমরা দেখলাম তার পরবর্তী সময় ব্লকের ভেতরে ঢুকে বিডিও চেম্বারের সামনে আমাদের জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক এবং যুবনেতার উপর সেখানে আক্রমণ করা হয়েছে। এই ঘটনাই তো সেখানে প্রমাণ করে যে নির্বাচন আবাদ এবং শান্তিপূর্ণ হওয়া সেখানে সম্ভব নয়। তারপরেও আমরা জাতীয় কংগ্রেস চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। আজকে জেলা কংগ্রেসের উদ্যোগে আমরা গুমতি জেলা পরিষদ 13টা আসনে মনোনয়ন দাখিল করার জন্য যখন আমরা উদ্যোগ গ্রহণ করলাম, আজকেও দেখলাম টেপানিয়া রাস্তার মধ্যে ব্লক তৈরি করা হয়েছে। আমাদের কংগ্রেস কর্মীদের আসতে দেয়নি, প্রার্থীদের সেখানে ফিরিয়ে দেওয়া হয়েছে। তারপরেও আমরা চ্যালেঞ্জ নিয়ে আমরা মিছিল করে এসেছি, নমিনেশন দাখিল করেছি এবং রাজ্য সরকারের কাছে এবং প্রশাসনের কাছে আমরা দাবি করব, নির্বাচন কমিশনের কাছে আমরা দাবি করব, মনোনয়ন দাখিল করেছি তা ঠিক আছে, কিন্তু নির্বাচনে যাতে মানুষ আবাদভাবে ভোট দিতে পারে, নির্বাচন যাতে শান্তিপূর্ণ হয়, তার উদ্যোগ যেন প্রশাসনিকভাবে সেখানে গ্রহণ করা হয়। আমাদের দৃঢ় বিশ্বাস, মানুষ যদি ভোটদানে অংশগ্রহণ করতে পারে তাহলে ভারতীয় জনতা পার্টির পরাজয় সেখানে নিশ্চিত। জাতীয় কংগ্রেস সবগুলো আসনে জেতা সেখানে প্রবল সম্ভাবনা আমাদের রয়েছে, আমরা আত্মবিশ্বাসী।